এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলা জায়গায় জায়গায় করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এক নাম্বার, জনগণের অধিকারগুলা নষ্ট করা হবে। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা। এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে, জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাপুরি চলে আসছে। তিন নম্বরে যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা হতো, আপনি দেখতেন ইউনিয়নে ইউনিয়নে যাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেলেও যাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এরপর নবী আলাইহিস সালাম বলছেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন। এমন সময় আসবে ইসলাম শিখবে, দ্বীন শিখবে, শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্যে। মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মাপের আলেম মনে করবে। নিজে ফেমাস হওয়ার জন্যে আলেম মানুষ বলবে, এই জন্য যারা ওয়াজ করবে, কসম আল্লাহর, সব হতে পেরেছেন, আল্লাহর কাছে কশিন কালেও মাকবুল আপনি হতে পারেন না, ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, এমন সময় আসবে আতার রাজুলু ইমরাতাহু। যেই সময়ে দেখবেন স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে। আর এরপরে আল্লাহর হাবিব বলেন, আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। পুরাপুরি মিলে দেখেন আমার দেশে পুরাপুরি মিলে গেছে। মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান এখন বেয়াদবি করে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে অনেক বড় মনে করবে। আল্লাহর নবী তারপরেই বললেন, আকসাবাহু, বাপকে বড় পর বানায় দিবে সন্তান। যেই ছেলেকে আপনি এত তিল তিল করে আদর করে বড় করেন, এই ছেলে দূর দূর করে তাড়ায় দিবে, পর বানায় দিবে। আল্লাহ নবী কেমন জানি সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন। এরপরে নবীজি বললেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হবে। ইমামের সামনে ধমকা ধমকি আওয়াজ বড় করে কথা বলবে, ঠিক কিনা বলে? আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীজির দোয়ার কারণে যিনি গাধা বানায় নাই, মাফ করে দিয়েছেন তিনি কে? ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে গেলেন, এমন সময় আসবে সাদুল
তাকায় দেখবা ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব গলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলেন? এটাতে আবার ঠিকটা আপনারা জোরে সোরে বলছেন, এবার একটু ঠিক বলেন তো দেখি, আসলে কি এটা হয়েছে? আসলে এটা হয়েছে? দেখেন রাসূল কি শব্দ বলছে, সাদুল কবিলা, কবিলায় কবিলায়, এলাকায় এলাকায় নেতাগুলা হয়ে যাবে ফাসিক, ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা কেউ রাগটাগ করেন, আমি কিন্তু হাদিস বলতেছি। এরপর আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমন হয়ে যাবে আপনি তাকায় দেখবেন বড় বড় নেতাগুলা দুশ্চরিত্র আর লম্পটগুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে গিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গী হয়েও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না, আগুন তোমাদেরকে গিলে খাবে। আল্লাহ নবী বলেন যেই কয়টা আয়াত নাজিল হওয়ার পরে শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্য থেকে একটি জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না, ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন, একটা থাপ্পড় অন্যায় ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলেন, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না গায়েবী মামলা দিলেন, অবশ্যই লিখে রাখেন এই জুলুমের কারণেও যিনি পাকড়াও করবেন তিনি কে? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে, কিন্তু পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে আল্লাহ এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না, ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই? আপনারা কি বলেন আছে? ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায় আর মনে মনে নিয়ত করে আল্লাহ যদি এবার বেঁচে যায় মসজিদে কমসে কম 50 টাকা দিব। এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে, এরকম চোখ ঘুরে ঘুরে হাঁটে। এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? মূলত এই মানুষকে মানুষ সম্মান করে না, তার অস্ত্রের জোরে ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে। আল্লাহর নবী বলেন এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন এমন সময় আসবে
জহারাতিল কাইনাতুল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে। সারা দুনিয়াতে সয়লাভ হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোনো সয়লাভ হয় নাই। মুসলমানের সন্তান হওয়ার পরও পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায়। এটা কি ঠিক না বেঠিক? আপনি পূজায় গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে। ঠিক, আর একটু আস্তে কর। আযাব আসবে না কেন? হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা। আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে। আমার দেশের কথা বাদ দেন, খোদ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকায়া দেখেন, সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে। মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবার বিভিন্ন স্ট্যাচু, ভাস্কর্য এখন পুরা শহরের বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে। ছোট ছোট আটো সাটো ড্রেসগুলো পরে মহিলারা এখন প্রতিযোগিতা দেয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়। রক্ষণশীল সৌদি, যেখানে একটা সময় হিজাব পরিহিতা নারীরা সম্মানের সাথে চলতো, বাধ্য হয়ে হলেও হিজাব পড়তে হতো, সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে। রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, পোশাকের তেমন কোনো বাধ্যবাধকতা নাই। নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। এইরকম যখন কাফেরদেরকে অনুকরণ করা হচ্ছে, সূরা আরাফের আজকের আয়াতে কারিমা সামনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ বলবে, আজকে তোদেরকে ভুলে গেলাম। ঠিক যেমনি দুনিয়ার জীবনে ভুলে গেলেন, এই যে উপরের যা যা বলছি, এই পাপগুলোর সাথে এখন আমরা আসি না নাই? একটু আওয়াজ করে বলেন, আছেন না নাই? আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? প্রতি রাত্রে যে নায়িকা মদ খাইতো, বিয়ে শাদীর খবর নাই, কার সাথে যায় কোনো স্টেশন নাই, এই রকম নায়িকা যে ৮৭,০০০ টাকার মদ প্রতি রাত্রে পান করে, বাড়ি গিয়ে ৩ বছর আগের বিষয় তদন্ত করে এখন বের করা হয়েছে, এক এক রাতে শুধু মদ খেয়েছে ৮৭,০০০ টাকার। এইরকম নায়িকা বাংলাদেশে আছে। জেলখানাতে যখন জেলখানা থেকে বের হয়েছে, হাতের ভিতরে একেবারে আলপনা টালপনা দেওয়া, মেহেদি আঁকা। আর চিন্তা করেন, আলেমরা যখন বের হয়, এক একজন আলেম তারা কেমন যেন অসুস্থ হয়ে গেছে, দিনের পর দিন কষ্ট করতে করতে। ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন আল্লাহর আদালতে? তাদের কোনো ভয় নাই, বুক ফুলায় তারা চলে। নারী হওয়ার পরেও শালীনতা যাদের ভিতরে নাই,
অশ্লীলতা পদে পদে যাদের, তাদের দাম বেড়ে যাবে। আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে। আজ আমার গ্রামগঞ্জে ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ইয়াবা ছড়িয়ে গেছে, ফেনসিডিল ছড়িয়ে গেছে। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন মাদককে না বলুন, একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে কশ্চিনকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না, ঠিক কিনা বলে। আরে ডায়াবেটিক্সই তো নিয়ন্ত্রণে রাখা যায় না। আপনি নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ, এটা ডায়াবেটিক্সের মতো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে। আপনি নাম দিতে হবে মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, নিয়ন্ত্রণ নয়, নির্মূলের দিকে আসতে হবে, ঠিক কিনা বলেন। ইমারত ইসলামী আফগানিস্তানের মুজাহিদেরা তারা কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তর দেয়নি, তারা নাম দিছে নির্মূল অধিদপ্তর। কোনো মাদক চলবে না, জিরো টলারেন্সে যখন আপনি চলবেন, মাদক দেখলেই শাস্তি। একটা জাতিকে যখন আপনি গঠন করতে চাবেন বেশি দিন লাগবে না। আজ আফগানিস্তানের যেই স্বপ্নের অবস্থা, এই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিবে। ডিজিটাল বলে চিৎকার করা লাগবে না, অটো ডিজিটাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন। কথা কি আপনারা সবাই বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের পরেই বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে। আজকে কলিজায় বড় দুঃখ নিয়ে বলি, এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, আমাদের প্রিয় আল্লামা সহ, আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ, শাইখুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, মরহুম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ, ফজলুল হক আমিনী সাহেব সহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ, খতিব উবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা তিনিও চলে গেছেন। এত বড় বড় আলেম চলে গেছেন, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না, ঠিক কিনা বলে। এত বড় বড় আলেম চলে গেছেন, মুখলেস আল্লাহর দিনের দায়রা চলে গেছেন। লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, শুধু প্রশ্নই হবে না, 100% এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। যত দিন ঘনায় আসতেছে তত দেখবেন জাহেলদের দাম দুনিয়ার ভিতরে বেড়ে যাবে, ঠিক কিনা বলেন। এই পৃথিবীর ভিতরে শাস্তি আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুনের মতো গরম হাওয়া আসবে, শরীরের ভিতরে যখন লাগবে মনে হবে আগুন লেগে শরীরটা পুড়ে যাচ্ছে। আমার নাতিশীতোষ্ণই বাংলাদেশে কি সুন্দর আবহাওয়া, এই জায়গার ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন প্রায় মনে হয় বাতাসের ভিতরে আগুনগুলা যেন শরীরের ভিতরে রাখতেছে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর নবী বলেন খাসফান মাসখাব,
খসফান ওয়া মাসখা, এমন সময় আসবে জায়গায় জায়গায় ভূমিকম্প হবে। সারা দুনিয়ার ভিতরে সিরিজ আকারে ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, জাপানে 155 বার একদিনের ভিতরে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে আশঙ্কা করা হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প হবে। ঢাকা সিটির ভিতরে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এটা আমার গবেষণা না, টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে উঠেছে। যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রার। এই ভূমিকম্পের কারণেই যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে, কারেন্টের পিলারগুলো সব উপড়ে পড়েছে, রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে, এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কার? আরো আসতে বলেন। বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মাপ চাইছি। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কথার খুঁজা পাও না। করোনার চাইতে তোমরা শক্তিশালী। করোনা আসছে পরে তোমরা কোথায় ছিলা? ঘরের ভিতরে পিপি টিপি লাগায়া, হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, সারা শরীরের ভিতরে যদি এখন এই পোশাকগুলা পরে কেউ রাস্তায় দাঁড়ায় থাকে, জিন জিন বলে মানুষের আত্মা শেষ হয়ে যায়, রুহুটা বের হতে বাকি থাকবে। এরকম অবস্থা হয়ে যাবে রাস্তার ভিতরে। এরকম ড্রেস পরে তারা তখন ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক দয়া করে মায়া করে হেফাজত করছেন। শেষ না, কিন্তু নতুন করে আরেকটা ভাইরাস আসছে। এইটাও ঠান্ডা জনিত মহামারী। করোনার চাইতে এতটাই ভয়াবহ হবে, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। একজন আরেকজনের ভিতরে এমন ভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, যেই ভাইরাস অ্যাটাক করলে ব্রেইনে গিয়ে অ্যাটাক করবে, মানুষ আপনার কাছ থেকে অপরিচিত হয়ে যাবে, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়বে। আমেরিকা অলরেডি উদ্বিগ্ন হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আপনি এই জম্বি ভাইরাস নামক যেই মহামারী, এই মহামারী থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর দিকে ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব আসবে, চেহারা বেঁকে যাবে, নাক বেঁকে যাবে, চেহারা বেঁকে যাবে। অনেক ফেমাস ব্যক্তির দিকে তাকায় দেখেন, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার সাথে আছেন? সবাই বুঝতেছেন কথা? ছেলে কি হয়ে যাবে?
মেয়ে কি হয়ে যাবে? আজকের ঘটনা বলে, আজকের মেয়ে সরাসরি মেয়ের বাড়িতে গেছে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে দেখছেন দেখি? আজকের ঘটনা, আজকের। এই তো একজন দেখছে, একজন, দুইজন, মাশাআল্লাহ আমি সাক্ষী পেয়ে গেছি। এই যে তিনজন, এই যে একজন, চারজন। আজকের ঘটনা বলতেছে, আজকের ঘটনা। মেয়ের বাড়িতে গিয়ে শাসাইতেছে, এই আল্লাহর গজব পড়বে। কি বলে? তুই মিথ্যা কথা বলো না, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। মেয়ে কইতেছে না, সম্পর্ক ছিল না। আরেক মেয়ে বলতেছে, মেয়ে, দুইটাই মেয়ে বলতেছে, আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম। চিন্তা করেন, তাও আবার ওই মেয়েটা বোরকা পড়া, যেই মেয়েটা এই কথাগুলা বলতেছে। এরকম একটার দুইটা ঘটনা নয়, নারায়ণগঞ্জ থেকে মেয়ে ছুটে আসছে মোরেলগঞ্জ পর্যন্ত। কতটুকু দূরে? কয়েকশো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসছে তার বান্ধবীর টানে। বলতেছে আমার ছাড়া সে বাঁচবে না। তো লোকেরা ধরে বলতেছে, তুই কি? বলছে আমি মেয়ে হইলেও ছেলের মতো। সে মেয়ে হইলেও কিসের মতো? এরপরে দেখলাম সেদিন পার্কের ভিতরে কয়েকটা এরকম ছেলে সেজে আছে, কিন্তু মেয়ে। জিজ্ঞাসা করছে, তোমার বান্ধবী কই? ওই যে দাঁড়ায় আস। তো বলছি, তোমরা মেয়ে, তুমি কিভাবে একটা মেয়ের প্রতি আসক্ত হতে পারো? সে বলছে, এটা এখন অহরহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকায় দেখবেন, গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএস এম্বাসি নিজে এটাকে প্রমোট করতেছে। 7 রং, রংধনু, এই সমকামিতার সিম্বলকে তারা এখন প্যাট্রোনাইজ করছে, সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আপনি মনে করছেন আযাব অনেক দূরে? আযাব দুনিয়ার দিকে দিয়ে আসতেছে। একটার পরে একটা আযাব পৃথিবীর মধ্যে মানুষ দেখার পরেও সজাগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে। সেই আযাবের আগে আমি আমার নিজেকে যদি পরিশুদ্ধ করি, এই সমাজে যদি দিন কায়েমের চেষ্টা করি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? পুরাপুরি গুলো চলে আসছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনে যারা ভুলে আছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেন, পরিষ্কারভাবে আপনাদের জন্য বলি, যিনি অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জানিম, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায় নাই, দুশ্চরিত্র, লম্পট, বুড়া হয়ে গেছে তারপরেও চরিত্র পাল্টায় নাই, এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন। যত মুরব্বীরা আছেন, আমি 2টা হাত জোর করে বলি, চরিত্রটারে ভালো বানান। আহসানুকুম খুলুকা, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান, অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে
যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এরকম দরিদ্র লোক আছে না নাই? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলে যাবে দাইয়ুস। যেই মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্রবধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে, এমন শাশুড়ি আছে না নাই? এটাতে খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দাইয়ুসের ভূমিকায় থাকে। দাইয়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দাইয়ুস হিসাবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার দুইটা মাত্র ছেলে, তুমি দেবরদের সামনে যাবা না। এরকম ভণ্ডামি করা দরকার নাই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবরের সামনে যাইতেই হবে। খবরদার, আল হামু কাল মাউত, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দাইয়ুসের ভূমিকায় থাকলেন। সেজে গুজে পর্দা না করে সেন মেখে মহিলারা বের হয়, এরা দাইয়ুস। কপালের ভিতরে টিপ দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দুলায় হাঁটে, এমন মহিলারা দাইয়ুস। এই দাইয়ুসদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইরা, 4টা গেস, এবার 5ম নাম্বার। এই অল্প কয়েকটা বলবো। কয়টা গেছে? 4টা। 5ম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না, ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে। কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা আর বললেন না। এটা একটু বলবো? তাহলে একটু আওয়াজ করে বলেন, বলবো। যেই লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যেই লোকটা করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে?